আমার যুবক যুবতী ভাই বোনেরা যারা রয়েছেন, আজকের মনে করেন আজকের এই অ্যান্ড্রয়েড সেটের কল্যাণে চ্যাট করে না, মোবাইলে চ্যাট হচ্ছে না এখন। প্রিয় ভাইরা আমার, আজকের যারা যুবক যুবতী আছে, আজকের যারা ছাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, আজকে মন আদান প্রদান করে, প্রেম নিবেদন করে, আর এই চ্যাট করতে করতে আকাম করে ফেলে। প্রিয় ভাইরা আমার, এই প্রেম করাটাও ইবাদত। প্রেম করাটা কি ইবাদত না? এবার যুবকরা মনে করবেন তাই তো হুজুর কি করলি, সারাদিন পর আমাদের পক্ষে একটা কথা বলিস। প্রিয় ভাইরা আমার, ইসলাম কি বলে? স্বামী স্ত্রীর প্রেম, বিবাহের পরবর্তী প্রেম, এটা হলো অবশ্যই জায়েজ, সেটা হবে আল্লাহর ইবাদত। আর যদি বিবাহের বহির্ভূত প্রেম হয় সেটা হলো হারাম। কি বলেন? বিবাহ বহির্ভূত প্রেম, সেটা কি ইবাদত হবে? কোন অবস্থায় ইবাদত হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি পরিশেষে এই যুবক যুবতী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনি যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান, আপনি বয়সপ্রাপ্ত হওয়ার পর যদি একটা সুন্দরী সুশ্রী চরিত্রবতী মেয়েকে যদি আপনি স্ত্রী হিসাবে পেতে চান, তাহলে আল্লাহর একটা ঘোষণা আছে। অনেকে বলে প্রেম পবিত্র, বিশাল পবিত্র প্রেম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকের যদি কোনো ছেলেরা, কোনো যুবকরা যদি কোনো মেয়ের সতীত্ব নষ্ট করে, তার ইজ্জত হানি করে, যদি ধর্ষণ করে, আমার আল্লাহ তাআলা বলেন সূরা আন-নূর আয়াত নম্বর 3, 18 পারা কোরআন খুলে দেখবেন। আপনার বাবা, হে যুবক ভাইরাম, আপনি যদি কোনো মেয়ের চরিত্র যদি সতীত্ব যদি নষ্ট করে দেন, তাহলে কান খুলে শুনে নেন, বয়সপ্রাপ্ত হওয়ার পরে আপনার বাবা পুত্রবধূ করার জন্য ইমাম সাহেবদের, হাজী সাহেবদের এরকম নামি দামি ঘটক লাগানো হবে। বলবে, ইমাম সাহেব আমি পুত্রবধূ বানাবো, ছেলেটা বিয়ে দেব, আমার জন্য একটা সুন্দর সুশ্রী নামাজি চরিত্রবতী এমন একটা সুন্দর মেয়ে পুত্রবধূ বানানোর জন্য খুঁজে দেন। আমার আল্লাহ ঘোষণা দেন, এমন ভাবে যতই তোমার বাবা সুন্দরী মেয়ে খুঁজুক আর চরিত্রবতী মেয়ে খুঁজুক না কেন, আমার আল্লাহ বলেছেন সূরা নূর আয়াত নম্বর 3, আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। হবে সাহেব, কোরআনের আয়াত তো নাকি? আয-জানি, যদি কেউ ধর্ষণ করে যারা সেঞ্চুরি করো, মেয়েদের পিছনে সারাদিন লেগে লেগে মোবাইলে চ্যাট করো আর মেয়েদের ইজ্জত হানি করো, সতীত্ব যদি নষ্ট করে দাও, আল্লাহর ঘোষণা দিয়েছেন আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ও যুবক যুবতীরা, ও ধর্ষণকারীরা, চরিত্রহীনরা, শোনো, তোমার জন্য আল্লাহ যে স্ত্রী হিসাবে যার ব্যবস্থা করেছেন, যার ফয়সালা করবেন, তিনি হবেন আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই জিনাকারের জন্য অনুরূপ আর একটা ধর্ষিতা মেয়ে তোমার স্ত্রী হবে। কে বলেছেন? কে বলেছেন? কার কথা? আও মুশরিকাম, অথবা মুশরিক। অনুরূপ ভাবে যদি কোনো মেয়ে ছেলেদেরকে পটিয়ে ছেলেদের পিছনে যদি লেগে থাকে, ছেলেদের সতীত্ব নষ্ট করে, তার চরিত্রকে ধ্বংস করে কুপথে নেওয়ার জন্য মেয়ে যদি অ্যাডভান্স হয়, অগ্রগামী থাকে, তার ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন আয-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। তোমার বাবা যতই আলেম জামাই খুঁজুক, হাজী সাহেব জামাই খুঁজুক, তোমার বাবা যতই সুন্দর চরিত্রবান কর্মঠ ছেলে খুঁজুক, যে নেশাখোর না, এমন সন জামাই যতই তালাশ করুক না কেন, আমার আল্লাহ ঘোষণা দেন আয-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন। অনুরূপ ভাবে জিনাকার মহিলা তোমার স্বামী হিসাবে জুটবে লুচ্ছু বদমাশ। কে বলেছেন? কার কথা? সূরা আন-নূর আয়াত নম্বর 3 খুঁজে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আন-নূর আয়াত নম্বর 26, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল খাবিসাতু লিল খাবিসিন, নষ্টের জন্য নষ্ট সেই স্ত্রী হিসাবে পাবে, অপবিত্রের জন্য অপবিত্র পাবে, আর পবিত্রের জন্য পবিত্র পাবে। কে ঘোষণা দিয়েছেন? সুতরাং আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে আমার আবেদন, সুতরাং নিজের চরিত্রকে হেফাজত করুন, নিজের সতীত্ব রক্ষা করুন, তাহলে আপনি দাম্পত্য জীবনে ওইরকম ইনটেক্ট পাবেন। যদি ইনটেক্ট পেতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার চরিত্রকে হেফাজত করেন, নিজে ইনটেক্ট থাকুন, নিজে পবিত্র থাকুন, পবিত্র পাবেন।